হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের এই ক্লাসে, সেই বিষয়টি হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল এবং টাইপ অন পাথ টুল। এই তিনটি বিষয়ে আমরা আজকের এই টিউটোরিয়াল পর্বে পূর্ণাঙ্গভাবে শেখার চেষ্টা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। বন্ধুরা, প্রথমে আমরা টুলবার থেকে এখানে দেখতে পারবো যে আমাদের একটি টি দেওয়া আছে। অবশ্যই এটা টাইপ টুল। এই টাইপ টুলে যদি আমরা একটা ক্লিক করে ধরে থাকি, তাহলে এখানে একটি আমরা গ্রুপ টুল অপশন পাবো। এখান থেকে যদি আমরা এই কোণার দিকে একটা অ্যারো বাটন যে আছে, অ্যারো বাটনে যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু সরাসরি আলাদা হয়ে যাবে। এটা একটা গ্রুপ যে টুল, এই গ্রুপ টুলটা সামনের দিকে চলে আসবে। এটা একটা বেসিক আপনাদের ধারণা দিলাম। তারপর আমাদের এই টুল বার যদি আমরা শর্টকাটে ইউজ করতে চাই, তাহলে এর কমান্ড হচ্ছে টি। এর শর্টকাট কমান্ড হচ্ছে টি। তো বন্ধুরা, যারা একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম, আর যারা মোটামুটি পারেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলার কোনো প্রয়োজন নেই, অবশ্যই তারা জানেন। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি করব সেটা হচ্ছে আমাদের এই টাইপ টুলকে আমরা ক্লিক করব। টাইপ টুলকে ক্লিক করার সাথে সাথে আমরা বন্ধু এখানে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু ডিফল্ট একটা লরেম ইপসাম একটা লেখা চলে আসবে। তো বন্ধুরা, আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে শর্টকাটে আমরা যদি একটু বড় করতে যাই, শিফট কন্ট্রোল বৃহত্তম যে চিহ্নটি রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে ফন্টের সাইজ বড় করতে পারি। এটা একটা শর্টকাট পদ্ধতি ছিল। এবং আমাদের এই ফন্টের কিছু কাজ রয়েছে। তো প্রথমে আমরা যে কাজটি শিখব আমাদের অপশন বার থেকে, এটা হচ্ছে কালার। আমরা চাইলে এখান থেকে ফন্টের বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। এখান থেকে চমৎকার চমৎকার সুন্দর কালার রয়েছে। তারপর এখানে রয়েছে স্ট্রোক। আমরা যদি এটাকে একটু জুম করি, লেখাটাকে একটু যদি জুম করি, আমরা জুম করার পর এখানে দেখতে পারবো, আমরা যদি রেডটা দেই, দেখেন রেড একটা স্ট্রোক, আউটসাইড একটা কালার চলে আসছে। এটার সাইজ, স্ট্রোক সাইজটা যেমন এই যে এটা একটু আমরা কম বেশি করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কম বেশি করতে পারবো, আমাদের স্ট্রোকটাকে কম বেশি করতে পারবো। তো বন্ধুরা, আমি এখানে স্ট্রোক 1pt রাখার পরে ইউনিফর্ম যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে ইউনিফর্ম আমরা চেঞ্জ করলে ইউনিফর্মটা আমাদের চেঞ্জ হবে। দেখেন এখানে আমাদের ইউনিফর্মগুলা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ইউনিফর্ম আপনি চেঞ্জ করতে পারেন। এরপর রয়েছে অপাসিটি। আপনি যদি এখান থেকে অপাসিটি কম বেশি করেন, তাহলে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। যদি লেখার উজ্জ্বলতা কমাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অপাসিটি ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে, আমরা যদি চাই আমাদের এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারবো। আমরা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট এখানে দিতে পারি। দেখেন এখানে আমরা কিন্তু খুব সহজেই ফন্ট পরিবর্তন করতে পারলাম। এবং এই ফন্টটা কোন স্টাইলে আছে, এই ফন্টটা আমরা করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা যদি একটা ফন্ট, এরিয়াল একটা ফন্ট নিলাম, এখান থেকে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, ব্ল্যাক, বোল্ড, হ্যাঁ, ইটালিক, ন্যারো। তো এইগুলা আপনার হচ্ছে অপশন। এগুলোর মাধ্যমে আপনি চাইলে স্টাইলগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন আছে ফন্টের সাইজ। এখন বর্তমান ফন্টের সাইজ আছে 34। আপনি চাইলে এখান থেকে সাইজ কম বেশি করতে পারেন। এখান থেকেও আপনি চাইলে করতে পারবেন খুব সহজে। আমি বন্ধুরা অপশন বারগুলোর কাজগুলো দেখানোর চেষ্টা করছি। আর এই যে তিনটা দেখছেন, এই তিনটাকে বলা থাকে অ্যালাইন। আপনি এটা সেন্টার, এটা লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। তো এইভাবে আপনি এই অ্যালাইনগুলো পরিবর্তন করতে পারবেন। এটা আমি সেন্টার রাখার চেষ্টা করলাম। এবং এইখানে দেখেন একটা ওয়ার্প অপশন আছে। এই ওয়ার্প অপশনে যদি আপনি একটা ক্লিক করেন, হ্যাঁ, এইখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু বন্ধুরা লেখাটা হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। আমরা যদি একটু জুম আউট করে নিই, জুম আউট করে নেওয়ার পরে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে একটু কম বেশি করতে পারবেন। যদি কোনো সময় লেখাটা আমাদের একটু বাঁকা করার প্রয়োজন পড়ে, তাহলে এই পদ্ধতিতেও আপনি বাঁকা করতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। তো এভাবে দেওয়ার পর আমরা যদি ওকে দিই, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়েই থাকবে। তো বন্ধুরা, এখন এই কাজটা আমরা এইভাবে করব। করার পর আমাদের এখানে অ্যালাইনটা আমরা করতে পারি। অ্যালাইনের বিষয়টা হচ্ছে যে আমরা আর্টবোর্ড অ্যালাইন করতে পারি, অথবা যেমন এটা আর্টবোর্ডে রয়েছে, আমরা যদি এখন সেন্টারে দিই, তাহলে লেখাটা সেন্টার, লেফটে দিলে লেফটের দিকে চলে যাবে, রাইট দিকে রাইট দিকে চলে যাবে। এখন আমরা মিডিল বরাবর রাখতে চাই, তাহলে মিডিল বরাবর থাকবে।
ডাউন দিকে যদি রাখতে চাই তাহলে ডাউন দিকে থাকবে। দেখেন একদম নিচে। আমরা এটা যদি একটু মিডিলে রাখতে মিডিল, উপরের দিকে উপরে যদি রাখতে চাই মিডিলে রাখতে চাই। এখন আমরা যদি এটা মিডিলে রাখতে চাই তাহলে একদম বরাবর মিডিলে আমরা নিয়ে আসতে পারলাম। এইভাবে আমরা চাইলে একটা লেখাকে ভাগ ভাগ করে সুন্দরভাবে আমরা অ্যালাইন করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই যে টাইপ টুল রয়েছে, এই টাইপ টুলের অপশনের মাধ্যমে এই কাজগুলো সাধারণত আমরা করে থাকি। এখন যে বিষয়টি আমরা জানবো সেই বিষয়টি হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল বিষয়টা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট যে কোনো এরিয়া নিয়েই আপনাকে টাইপ করা দেখাবে। যেমন এখান থেকে দেখেন এরিয়া টাইপ টুল, পরের টুলটা হচ্ছে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলটা আমরা যদি নেওয়ার পর আমরা যদি এখান থেকে জাস্ট একটা ড্রাগ করি, এখন এখানে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে আমাদের কিচ্ছু নাই। এখানে কিচ্ছু নাই বিদায় আমাদের ফাঁকা জায়গায় কোনো কাজ হচ্ছে না। অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট এরিয়া নিতে হবে। আমরা যদি এখানে ইলিপস নেই, ইলিপস নেওয়ার পর আমরা যদি এখান থেকে ইলিপসটা নেওয়ার পরে আমরা এখান থেকে স্টকটা বন্ধ করে দিই, ফিল্ডটা রাখলাম, এবং এইখান থেকে আমরা কি করব, টাইপ টুলের থেকে আমরা এরিয়া টাইপ টুলটা নিয়ে যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা কিন্তু চলে আসছে। এবং লেখার সাইজটা যদি আমরা একটু কম করি, একদম এখান থেকে ধরেন 150 দিলাম, আমরা এখানে 6 দিয়ে রাখি। 6 দিয়ে রাখার পরে আমরা লেখাটাকে সাধারণত নর্মাল করে দিই। নর্মাল করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমরা কিছু লেখা, ধরেন একটা ওয়েবসাইট আছে লরেম ইপসাম, এই লরেম ইপসামে আপনারা এসে ফ্রি টেক্সট পাবেন। অবশ্যই এই টেক্সটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি কপি করে নিয়ে আমি জাস্ট আপনাদের সাইটটা দেখানোর চেষ্টা করলাম। এই সাইট থেকে আপনারা যদি ডিজাইনে কোনো ফ্রি টেক্সটের প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনারা নিতে পারবেন। এখান থেকে আমরা পেস্ট করলাম। দেখেন নির্দিষ্ট এরিয়া নিয়েই কিন্তু তারা আমার লেখাগুলা চলে আসতেছে। আমরা লেখাগুলা হচ্ছে লেখাগুলা চলে আসছে। তো বন্ধুরা, এখন দেখেন এখানে একটু কথা আছে, যেমন এটা নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে চলে আসলো, কিন্তু এখানে একটা প্লাস সাইন দেখাচ্ছে। তার মানে কি, এই প্লাস সাইন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদের আরো লেখা রয়েছে, এটার ভিতরে আরো লেখা রয়েছে। জাস্ট এটাকে একটা ক্লিক করে আপনি যদি এখান থেকে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আমাদের এই অংশটুকু ছিল, এটার ভিতরে ছিল এই লেখাটুকুর বাড়তি অংশটুকু, এইটুকু ছিল। এই অংশটুকু আপনি সহজেই এইদিকে সরিয়ে নিয়ে আসতে পারেন। এটা একটা পদ্ধতি ছিল। এবং আপনি যদি আবার এখানে ধরেন এটা এরিয়া ইলিপস নিলাম, আমরা যদি একটা এখান থেকে পলিগন টুল নিই, পলিগন টুল নিয়ে যদি আমরা এখান থেকে একটু বড় করে ধরে এখান থেকে, যেমন ধরেন আমরা এরিয়া টাইপ টুলটা নিয়ে আমরা যদি এখানে জাস্ট একটা ড্রাগ করি, দেখেন এখানে কিন্তু আমাদের লেখাগুলা চলে আসলো। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনার নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু এরিয়া টাইপ টুলটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো আপনার সমস্যা হবে না আশা করি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আরেকটা টুল, যে টুলটি রয়েছে সেটা হচ্ছে আপনার টাইপ অন পাথ টুল। এখন টাইপ অন পাথ টুলের যে কাজটি সাধারণত, তো বন্ধুরা আমি উপরের যে অপশন বারগুলো, প্রত্যেকটা টাইপ টুলের যে টুলের যে অপশনগুলো রয়েছে এবং প্রত্যেকটা নিচের যে এরিয়া টাইপ টুল, টাইপ অন পাথ টুলের যে কাজ আর টাইপ টুলের যে কাজ একই সেম, সেজন্য আমি বারবার দেখানোর চেষ্টা করলাম না। অবশ্যই আপনারা টাইপ টুলের যে বিষয়গুলো, অপশন বারগুলো রয়েছে সেই বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার এই বিষয়গুলো তেমন একটা সমস্যা হবে না। তো বন্ধুরা, এখন আমরা যদি এখানে নিচের দিকে আসি, টাইপ অন পাথ টুল, অবশ্যই আপনাকে একটা পাথ ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে স্টার একটা পাথ নিব, স্টার, আমরা স্টার একটা পাথ নিলাম। এখান থেকে স্টার একটা পাথ নিয়ে আমরা যদি এখান থেকে জাস্ট স্টকে পরিণত করি, এটাকে অবশ্যই একটা পাথ তৈরি করতে হবে, স্টকে রাখতে হবে, এটা ফিল রাখলে কিন্তু হবে না। তো এখানে আসার পরে আমরা টাইপ অন পাথ টুল এই অপশনটাকে সিলেক্ট করে ধরে আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে বন্ধুরা এখানে দেখেন আমরা একটু যদি ফন্টের সাইজটা একটু বৃদ্ধি করি তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদের লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখনো যে বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে যে এরিয়া টাইপ টুলের যে এরিয়া মাধ্যমে আমরা কিন্তু টাইপ করে আমরা এরিয়া, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আমরা কাজটি করতে পারলাম। তো এখন যদি চান যে আপনি অন্য কোনো এরিয়া নেবেন, যেমন ধরেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল এরিয়া নিলাম, যেমন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল একটা এরিয়া নিলাম, রেক্টেঙ্গেল এরিয়া নিয়ে আমরা এখানে জাস্ট স্ট্রোকটা ইউজ করলাম। স্ট্রোকটা ইউজ করার পরে আমরা টাইপ অন পাথ নিয়ে যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এইভাবে কিন্তু আমাদের চলে আসলো, লেখাটা এইভাবে চলে আসলো। ধরেন এখন আপনি কি করতে যাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন একটা প্যান টুলের মাধ্যমে পাথ তৈরি করবেন। যেমন ধরেন আমরা এখান থেকে একটা
আমরা এখান থেকে নির্দিষ্ট একটি পাথ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে স্টোকে এটাকে স্টোকে একটি নিয়ে আসলাম। স্টোকে নিয়ে আসার পরে টাইপ অন পাথে যাওয়ার পর আমরা জাস্ট এখানে যে একটা ক্লিক করি, তাহলে দেখেন খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমাদের লেখাটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে সুন্দরভাবে আমরা লেখাগুলো আমরা এটার ভিতরে সেট করতে পারি। টাইপ অন পাথে আমরা সেট করতে পারি, কিন্তু এখানে একটা পদ্ধতি বা একটা অপশন যেটা হচ্ছে লেখাটা কিন্তু উপরের দিকে চলে আসতেছে। এখন যদি আপনি চান এই লেখাটা সেন্টার বরাবর আসার জন্য, তাহলে আপনি কি করবেন? এটা কাজ করার জন্য অবশ্যই টাইপ টুলে আসবেন। টাইপ থেকে টাইপ অন পাথ, এখান থেকে টাইপ অন পাথ অপশনে আসবেন। অপশনে আসার পরে এখান থেকে কি করবেন? বিহাইন্ড এটা সেন্টার করে দেবেন। বিহাইন্ড এটা সেন্টার করে প্রিভিউ দেন। দেখেন এটা কিন্তু মিডিল বরাবর চলে আসছে। এখন যদি আপনি চান এটা একদম লাইনের উপরে নিয়ে আসবেন, তারপরে লাইনের নিচের দিকে নিয়ে আসবেন। এখন এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের অপশন করে কাজ করতে পারবেন খুব সহজে সুন্দরভাবে। এই পদ্ধতিটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং ছিল। তো বন্ধুরা, আশা করা যায় যে আপনাদের তিনটি যে টাইপ টুলের যে অপশন রয়েছে, এই সাধারণত এই তিনটা দিয়ে সব থেকে বেশি কাজ করা হয়। অন্যান্য যে টুলগুলো রয়েছে, অন্যান্য টুলের ব্যবহারগুলো খুবই কম। সব থেকে যে টুলগুলো আপনাদের প্রয়োজন এবং সব থেকে বেশি যে কাজগুলো হয়, এবং আমার কাজের যে লাইফে যে টুলগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে, সেই বিষয়গুলোই আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আমি সবগুলো আপনাদের শেখানোর আমি আশা করি প্রয়োজন নেই। আস্তে আস্তে যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা নিজেরাই শিখে যাবেন। কিন্তু শুরুর দিকে আপনাকে যে টুলগুলো সব থেকে মনে রাখতে হবে বেশি এবং সব থেকে বেশি কাজ করতে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই সকল ভিডিওর সকল আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্ব এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।